ईश्वरो परम कृष्ण सच्चिदानंद विग्रह अनादिर आदि गोविंद सर्वकारण कारण जनिताय हरे कृष्ण। उपस्थित समस्त वैष्णव मंडली, ब्राह्मण मंडली, मातृमंडली, पितृमंडली सकलेर श्री चरणे जानाई आमार कोटि कोटि सश्रद्ध भक्तिपूर्ण दंडवत प्रणाम। प्रणाम जानाई आजकेर এই হরি বাসরের श्री श्री परमात्मा भगवान आत्मा राम श्री श्रीराम नवमीर उपलक्षे आजकेर এই गृहकर्ता तादेर सकलेर श्री चरणे जानाई आमार कोटि कोटि दंडवत प्रणाम। अनंत कोटि ब्रह्मांडेर कोटि कोटि भक्तबृंदेर चरणे आमार कोटि कोटि दंडवत प्रणाम जानिए शास्त्र बोलছেন, भगवान श्रीकृष्ण बोलছেন यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे। हरि बोल। তাহলে ভগবানের আসার কারণ গীতাতে যদিও ভগবান বলছেন তিনটে মুখ্য কারণ, কিন্তু ভগবান শুধু একটা কারণের জন্য আসেন না বাবা, তার আসার পেছনে হাজার হাজার কারণ থাকতে পারে। আজকের দিনে পরমাত্মা ত্রেতা যুগাবতার পরমাত্মা শ্রী ভগবান রামচন্দ্র তিনি নেমে এলেন। যদি শুধু মনে করেন যে শুধু রাবণকে মারবার জন্যই এসেছেন তাহলে আমাদের ভুল হয়ে যাবে। বলেন কেন না, রাবণকে মারবার ক্ষমতা ভগবান রাম বাদ দিয়ে আরো অনেক জনের ছিল, রাবণকে মারতে পারতেন। তার মধ্যে প্রথমেই তিনি হচ্ছেন কার্তবীর্যার্জুন। কার্তবীর্যার্জুন বলে একজন ক্ষত্রিয় রাজা, তিনি রাবণকে মারতে পারতেন। কেন না, রাবণকে যেমন গোয়াল ঘরে গরু বেঁধে রাখে সেই রকম রাবণকে গোয়াল ঘরে 6 মাস বেঁধে রেখে দিয়েছিলেন কার্তবীর্যার্জুন। তাহলে ওনার ক্ষমতা ছিল রাবণকে মারবার, তার জন্য রামের আসার দরকার নয়। রাবণকে মারবার ক্ষমতা দ্বিতীয় হচ্ছেন বীর হনুমান, তিনি চাইলে রাবণকে মারতে পারতেন। রাবণকে মারবার ক্ষমতা ওরি বলে রাধে রাধে মা কৈকেয়ী পর্যন্ত তিনিও মারতে পারতেন। মা কৈকেয়ী তিনি কাশ্মীরের কন্যা, বিশাল বিশাল ভীষণ বুদ্ধিমতী, ভীষণ বুদ্ধিমতী, বিশাল দক্ষতা তার। এই জন্য রাজা দশরথকে তিনি নিজে পছন্দ করে বিয়ে করেছিলেন। তারও ক্ষমতা ছিল রাবণকে মারবার। তাহলে এর জন্য শুধু রামচন্দ্রকে আসতে হতো না, কিন্তু ভগবান রাম এলেন কি পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম। ভগবানের আসার আরেকটা প্রধান কারণ হচ্ছে মা শবরীর জন্য। শবরী মায়ের জন্য ভগবান রামকে আসতে হলো, কারণ মা শবরীর গুরুদেব হচ্ছে মাতঙ্গ ঋষি। আর এই মাতঙ্গ ঋষি ওই মা শবরীকে 13 বছর বয়সে তার ভক্তি, তার অনুরাগ, তার ত্যাগ, তার তিতিক্ষা দেখে আশীর্বাদ করে বলেছিলেন, পড়াশুনো জানে না, শবর জাতির মেয়ে তো লেখাপড়া জানে না, বাবা মা মেয়ের বিয়ে দেওয়ার ঠিক করেছে। অনেক সময় আপনারা শুনবেন শবরীর পালা শুনতে গিয়ে অনেকে ভুল, অনেক সময় অজান্তেই ভুল বলে ফেলে কিংবা জানে না। বলে ফেলে যে শবরী যখন জন্ম হলো ঘরে আগুন লেগে গেল, বাবা মা সব হরিবোল হয়ে গেল, মারা গেল। বলে না, এটা সম্পূর্ণ ভুল, শাস্ত্রে দেখাতে পারবেন না। শবরীর বিয়ে দেওয়ার দিন ঠিক হয়ে গেছে, বাবা মা শবরীর বিয়ে দেবে আগামীকাল, শবরীর বিয়ে। আজকে মা চুলে তেল দিয়ে চুলটা আঁচড়ে দিচ্ছে, এত তো যত্ন নেই। কালকে বিয়ে হবে, মেয়ের চুল আঁচড়ে দিচ্ছে। মেয়ের চুলটা যখন বেঁধে দিচ্ছে, মেয়ের স্বাভাবিক একটু আগ্রহ হচ্ছে যে কি ব্যাপার, আমার চুল তো কোনোদিন মা এরকম বেঁধে দেয় না। তা হঠাৎ করে জটা ছাড়িয়ে তেল দিয়ে মা চুল আঁচড়ে দিচ্ছে। মা তুমি আমার চুল আঁচড়ে দিচ্ছ কেন? বলেন কালকে তোর বিয়ে হবে। মা ওই খাঁচার মধ্যে
এক গাদা পশু পাখি রাখা আছে কেন? বললেন কালকে তোর বিয়ে হবে, তোর বরযাত্রী আসবে, ওদেরকে মেরে হত্যা করে রান্না করে সবাইকে খাওয়ানো হবে। এই কথাটাই শবরী মায়ের অন্তরে গেঁথে গেল যে আমার বিয়ের জন্য এরা সবাই, এদেরকে কালকে মারা হবে। রাত্রিবেলায় শবরী উঠলেন, আর শবরী উঠে ওই খাঁচার দরজাটা খুলে দিলেন। পশু পাখি সব প্রাণপণ উড়ে যাচ্ছে। এতক্ষণ তারা বন্দী ছিল, তাদের মৃত্যু নিশ্চিত ছিল। তারা যখন উড়ে যাচ্ছে, তাদের যেন অন্তরাত্মা বলছে যে মা, আজকে তুমি আমাদেরকে খাঁচা থেকে তুমি মুক্ত করলে। আমরা হতে পারি পশু, কিন্তু আমাদের অন্তরাত্মা থেকে তোমাকে প্রার্থনা করছি ভগবানের কাছে, তুমি যেমন খাঁচা থেকে আমাদেরকে মুক্ত করলে, একদিন মায়ার খাঁচা থেকে পরমাত্মা শ্রী হরি তোমাকে মুক্ত করবে। এই শবরী তো খাঁচা খুলে দিলে তো ছাড়া পেয়ে যাবে না, মারবে তো। বাচ্চা মেয়ে, মাত্র 9 বছর বয়স, বাবা মারবে, মা বকবে, এই ভয়ে ঘর ছেড়ে পালিয়ে গেল। এটা হচ্ছে মূল এবং সঠিক সিদ্ধান্তের কথা। আমি বলছি না বাবা, বড় বড় পণ্ডিতগণ বলেন, শাস্ত্র বলছেন। এই তিনি চলে গেলেন জঙ্গলে, সেখানে এক মাতঙ্গ ঋষি আশ্রমে হাজার হাজার ছাত্রদেরকে শাস্ত্র পড়াচ্ছেন, বেদ পড়াচ্ছেন। আর সন্ধে হলে রামের গুণকীর্তন করে। ওই রাম নামটা শুনে এত ভালো লাগলো, শবরী কি দেবে, কি দিয়ে সাধুদের তুষ্ট করবেন, তার তো আর্থিক ক্ষমতা নেই। তাই তিনি কতগুলো শুকনো কাঠি একত্রিত করে কাপড়ে বেঁধে নিজের আঁচলটাকে ছিঁড়ে একটা ঝাঁটা তৈরি করলেন, আর প্রতিদিন রাস্তা ঝাড়ু দিয়ে দেয় যাতে সাধুদের হাঁটতে কষ্ট না হয়, যাতে আঘাত না লাগে, পায়ে কাঁটা না ফোটে। প্রতিদিন রাত্রি হলে ঝাড়ু দেয়। এই মাতঙ্গ ঋষি বললেন, এত ঝকঝকে এত তকতকে রাস্তা তো কোনোদিন পাইনি, কে ঝাড়ু দিচ্ছে? ছাত্ররা সবাই বলছেন আমরা তো কেউ নই। তাহলে কে ঝাড়ু দিচ্ছে? রাত্রিবেলায় যখন তারা ঘুম ত্যাগ করে পাহারা দিচ্ছে, দেখছে একজন মেয়ে ঝাড়ু দিচ্ছে আর গুনগুন করে রাম নাম গাইছে। সবাই ধিক্কার জানালেন, সবাই ছোট বড় অনেক কথা বললেন। মাতঙ্গ ঋষি তার অন্তরের ভক্তিটাকে লক্ষ্য করলেন, বললেন যাও মা, তুমি স্নান করে এসো, আমি তোমাকে দীক্ষা দেব। বললেন বাবা, আপনার আশ্রমে কোনো মহিলা নেই? বললেন আমার নাম মাতঙ্গ, মাতঙ্গ মানে হাতি। আর হাতি যখন চলে, রাস্তা দিয়ে চলে, কারোর অসুবিধা হয় না। হাতি রাস্তা দিয়ে চললে কারোর অসুবিধা হয় না। কিন্তু কিছু কিছু প্রাণী আছে যাদের খুব গায়ে জ্বালা ধরে। তারা হচ্ছে কে? দেখবেন পেছন থেকে চিৎকার করে। কুকুরকে দেখবেন, হাতি হেঁটে গেলে কুকুরের কোনো অসুবিধা নেই, কুকুরের কোনো প্রবলেমও হওয়ার কথা নয়, কারণ তিনি হাতি আর ইনি কুকুর। কিন্তু চিৎকার করবে দেখবেন অকারণে। কিন্তু হাতি কুকুর চিৎকার করে বলে তার ভাব গতিতে বিন্দুমাত্র পরিবর্তন হয় না, তিনি সুন্দরভাবে হেঁটে যায়। মাতঙ্গ ঋষি বললেন আমি সেই মাতঙ্গ, এ সমাজ কি বলবে আমি সেদিকে লক্ষ্য করব না, তোমার ভক্তিটাকে দেখেছি, তোমাকে আশীর্বাদ করছি। না, আপনি আমাকে কি আশীর্বাদ করলেন বাবা? বললেন যুগ যুগান্তরে কল্প কল্পান্তরে যদি আমি কখনো আমার মধ্যে বিন্দুমাত্র ভক্তি ভালোবাসা শ্রদ্ধা থাকে, আমি আশীর্বাদ করছি একদিন রাম তোমাকে কৃপা করবে। শবরী বললেন বাবা গো, আমি জানি না কোন দিক দিয়ে রামের ঘর, রাম কোথায় আছে, রাম কেমন দেখতে, আমার তো কিছু জানা নেই। আমি তো রাস্তাঘাট কিছু চিনি না, জঙ্গলেই থাকি। আমি সংসার ছেড়ে চলে এসেছি, রাম নাম শুনতে ভালো লাগে, তাই আমি কি করে রামকে খুঁজবো বাবা? মাতঙ্গ ঋষি বললেন আমি আমার জীবনের সমস্ত সাধন ভজন আমি তোমাকে দিলাম, আর এই তোমার মাথায় হাতে আশীর্বাদ করে বলছি তোমাকে রামের কাছে যেতে হবে না, একদিন ভগবান রাম তোমার কাছে আসবে। ভক্তের বাক্য, जो मे भक्त जना पार्थ नो मे भक्ताश्चते जना मद भक्त नांच भक्तास्ते मे भक्ता तमामदा।
ওই মাতঙ্গ ঋষির বাক্যটাকে সত্য করবার জন্য, তার অনুরাগের মূল্য দেবার জন্য ভগবান রামকে আসতে হলো। তাই সবরই একটা প্রধান কারণ। শুধু রাবণকে মারবার জন্য ভগবান আসেননি। সেই শ্রীরাম নবমীতে আজকের দিনে দশরথ রাজার বাড়িতে জন্ম হওয়ার আগে জন্ম হয়নি। দেবতারা অতিষ্ঠ রাবণের অত্যাচারে জর্জরিত, অত্যাচার সহ্য করতে পারছে না, সব গেলেন ভগবান শ্রীহরির কাছে। ভগবান বললেন চিন্তা নেই তোমাদের, তোমরা যে অত্যাচারে অত্যাচারিত, তোমাদেরকে রক্ষা করবার জন্য আমি যাব। ভগবান শ্রীহরি অগ্নিতে প্রবেশ করলেন, আর অগ্নিদেব একটা পায়েসের বাটি নিয়ে আবির্ভূত হলেন। রাজা দশরথ পুত্রেষ্টি যজ্ঞ করছে, আবির্ভূত হলেন পায়েসের বাটি নিয়ে। পায়েস কি দিয়ে তৈরি হয়? বলে তিনটে জিনিস থাকে, দুধ, চিনি আর চাল। এই দুধ আর চিনি আর এই চাল, এই তিনটেকে একত্রিত করলে পরমান্ন পায়েস তৈরি হয়। এটা যেমন বাহ্যিক কথা, আভ্যন্তরীণ কথা কি না, চিনি হচ্ছে ভক্তি, চাল হচ্ছে কর্ম, আর দুধ হচ্ছে জ্ঞান। জ্ঞান, কর্ম আর ভক্তিকে মিশ্রিত করে তৈরি হলো পরমান্ন। আর এই জ্ঞান, কর্ম, ভক্তি কাদেরকে দিলেন? বলে তিনজন রানীকে দিলেন। দেওয়ারও মাত্রাটা ভাগ করা আছে। বাল্মীকি রামায়ণ বলছেন, তুলসী দাস রামায়ণ বলছেন যে পায়েসের বাটি থেকে অর্ধেকটা পরমান্ন মা কৌশল্যাকে দেওয়া হলো, বাকি থাকলো অর্ধেক। সেই অর্ধেকটাকে আবার দুভাগ করে এক ভাগ দেওয়া হলো মা সুমিত্রা দেবীকে, বাকি যে রইল এক ভাগ তাকে আবার দুভাগ করা হলো। এক ভাগ দেওয়া হলো কৈকেয়ীকে, আর বাকি যে এক ভাগ, সেই এক ভাগ মা কৌশল্যা দেবীর হাত দিয়ে তাকে ছুঁয়ে দিয়ে আবার মাকে সুমিত্রা দেবীকে দেওয়া হলো। ভাগটা আশা করি বুঝেছেন। এক বাটি পরমান্ন দুভাগ করে এক ভাগ কৌশল্যা দেবী পেলেন, বাকি যে অর্ধেক তাকে দুভাগ করে এক ভাগ সুমিত্রা দেবীকে দেওয়া হলো, আর যে বাকি এক ভাগ তাকে দুভাগ করে এক ভাগ দেওয়া হলো মা কৈকেয়ীকে, আর ওই এক ভাগ কৌশল্যা দেবীর হাতে ছুঁয়ে সুমিত্রা দেবীকে দেওয়া হলো। আমি বলছি না বাবা, শাস্ত্র বলছে। তাহলে দেখুন, সেইখান থেকে রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন সৃষ্টি, তারা আবির্ভূত হলে এই শ্রীরাম নবমীর দিনে। পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এই জন্য পদকর্তা বলছেন, যদি গোরা নাই আসিত কি মতি হইত কেমনে ধরিতাম দে। যদি গোরা নাই আসিত কি মতি হইত কেমনে ধরিতাম দে। ওগো যদি গোরা নাই আসিত, কি মতি হইত কেমনে ধরিতাম দে। বলি শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা। আহা শ্রীরাধার মহিমা জগতে জানা তো কে গো, ওগো জগতে জানা তো কে। আহা শ্রীরাধার মহিমা আই গো তোরা দেখে যা। ও তোরা দেখে যা, আমার গোরা চাঁদেরকে মহিমা দেখে যা। আহা শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা। বলি জগতে
জগতে জানা তোকে গো, জগতে জানা তোকে, আহা জগতে জানা তোকে গো, জগতে জানা তোকে, বলিকে জানা তো কে জানা তো, যদি আমার গোরা নাই আসি তোকে জানা তো, গোরা নাই আসি তোকে জানা তো, ও যে গোপন প্রেম গোপনে রইত, বলো গোরা নাই আসি তোকে জানা তো, গোপন প্রেম গোপনে রইত আমার আমার গোরার মহিমা, গোপন প্রেম গোপনে রইত আমার আমার গোরার মহিমা, গোপন প্রেম গোপনে রইত আমার আমার গোরার মহিমা, গোপনে প্রেম গোপনে রইত, গোরা নাই আসি তোকে জানা তো, জগতে জানা তোকে, জগতে জানা তোকে, বলো জগতে জানা তোকে, জগতে জানা তোকে। হরি বল হরে কৃষ্ণ। তাহলে জগতের জীবকে জানানোর জন্য ভগবান অনন্ত, অনন্ত ভগবানকে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা দ্বারা জানতে পারবেন না। মহাজন যেন গতস্ব পন্থা, এই জড় জগতের জ্ঞান দিয়ে আপনি ভগবানকে জানতে পারবেন না। কিছু শাস্ত্র আপনি পড়তে পারেন, ভাগবত পড়তে পারবেন, গীতা পড়তে পারবেন। আপনার এই জগতের শিক্ষা না থাকলে আপনি গীতা পড়তেও পারবেন না, রামায়ণ জানতেও পারবেন না। কিন্তু মূল তত্ত্বটা কি, এটা জড় জগতের শিক্ষার দ্বারা জানা যাবে না। জানা যাবে একমাত্র গুরু কৃপা আর আপনার ভক্তির দ্বারা জানতে পারবেন। হরি বল। ভগবান যদি কৃপা করেন, আপনি স্কুলে না গেলেও ভগবানকে জানতে পারবেন। এর প্রমাণ, জ্বলন্ত প্রমাণ ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। তিনি যে সহজ ভাষায় ভগবানের অস্তিত্বকে বুঝিয়েছেন, এর জন্য কোনো কলেজের ডিগ্রি, শিক্ষাগত যোগ্যতার তার কাছে প্রয়োজন মনে হয়নি। কালিদাস ঠাকুর তার মতো মূর্খ ছিলেন না। তিনি যে গাছের ডালে বসেছেন সেই গাছের ডালটাকেই তিনি কাটছেন। এটা একটা চূড়ান্ত বোকামি। কিন্তু তিনি মা কালীর কৃপা পেয়ে হয়ে গেলেন কি না, পরম পণ্ডিত হয়ে গেলেন। মা কালীর, মায়ের কৃপা, অদ্ভুত কৃপা। এই কৃপা শক্তিতে আপনি ভগবানকে জানতে পারেন। আপনার পাণ্ডিত্যতা দিয়ে আপনি বুঝতে পারবেন না বাবা। কেন কেন পারবেন না? এর কারণ হচ্ছে অহংকার। আপনি অনেক কিছু পড়লে, অনেক কিছু জানলে আপনার ভেতরে অহংকার আসবে, আর ওই অহংকারের দ্বারাই ভগবানকে আপনি বুঝতে পারবেন না। আপনি বুঝতে পারবেন না। ধর্মস্ব তত্ত্বং নিহিতং গুহায়ং মহাজন যেন গতস্ব পন্থা। ধর্মের তত্ত্ব গুহার ভেতরে, গুফার ভেতরে লুকোনো আছে। একমাত্র মহাজনের কৃপা ভিন্ন ভগবানকে জানা যাবে না। তার মানে যে জগতের যোগ্যতার দরকার নেই, তাহলে না, দরকার আছে। কিন্তু আপনাকে অহংকার থেকে বাঁচতে হবে। আপনার সমস্ত কিছু ভালো গুণগুলোকে যদি ভগবানের চরণে অর্পণ করতে পারেন, তাহলে অহংকার আপনার কাছে আসতে পারবেন না। আমাদের সমস্যা হচ্ছে যখনই আমরা নিজের প্রশংসা শুনি, অহংকার আমার কান দিয়ে আমার ভেতরে প্রবেশ করে, আর তখনই মনে হয় আমি কর্তা, আমি বোধহয়, তাহলে মনে হয় আমার পাণ্ডিত্য আছে। এই তখনই ভগবান হরি বল। নামদেবজি বলে একজন ভক্ত ছিলেন, ভক্ত নামদেব। ভক্তমাল গ্রন্থে, ভক্তমাল গ্রন্থে তার কথা আছে, উল্লেখ করা আছে। তিনি 27 বার ভগবানকে দেখেছেন, একবার দুবার। নামদেবজি ভগবানকে ডাকলে ভগবান আসতে বাধ্য হতেন। আর সেই নামদেব
তিনি কি করলেন, তিনি এতবার ভগবানকে দেখেছে, ভগবানের সঙ্গে কথা বলে, ভগবানকে অনুভব করে, ভগবানের সঙ্গে হরি বল তার ইন্দ্রিয়ের সংযোগ যোগাযোগও রয়েছে। এখন সেই নামদেবজি একদিন গোরা কুমারের বাড়িতে ধর্মের আলোচনা হচ্ছে, মিটিং হচ্ছে আর কি। সেখানে নামদেবজি গিয়ে বসেছেন, সব বড় বড় পণ্ডিত, তাবড় তাবড় পণ্ডিত ব্যক্তি, যারা বিশিষ্ট বিশিষ্ট জ্ঞানী, তারা সবাই ওখানে বসেছে। তার মধ্যে নামদেবজি একজন বিখ্যাত ভক্ত, তিনিও এসে বসেছেন। এখন গোরা কুমার জাতিতে কুমার হাঁড়ি কলসি তৈরি করে, সেই গোরা কুমার তার বোনকে মাটির কলসি তৈরি করতে গেলে একটা থাপি হাতে দেওয়া হয়, থাপি দিয়ে কলসিটাকে মারে, মাটির কলসিটাকে সুন্দর সাইজ করে, সেই যে এই যে হাত দিয়ে মারে যেটাকে, তাকে থাপি বলে। এখন ওই থাপিটা হাতে দিয়ে বলছে, যা এখানে যারা যারা আছে, যারা পাকা ভক্ত তাদেরকে মারবি না, যারা কাঁচা ভক্ত তাকে গিয়ে এই থাপিটা দিয়ে তার পিঠের মধ্যে ছুঁয়ে দিবি। এখন গোরা কুমারের বোন গিয়ে সেই ধর্ম সভায় গিয়ে সবাই বসে আছে, আর সবার মধ্য থেকে কাঁচা ভক্ত যে তাকে পিঠে মারতে হবে, ওই গিয়েই পিঠের মধ্যে থাপিটা দিয়ে মেরেছে। থাপিটা দিয়ে যেই মেরেছে, নামদেবজির প্রেস্টিজে লেগে গেছে। আমি এতবার ভগবানকে দেখেছি, এতবার ভগবানের সঙ্গে কথা বলেছি, আমার এত পাণ্ডিত্যতা, আমার এত বিদ্যা সম্পর্কে জ্ঞান, আর আমাকে সবার কাছে প্রমাণ করে দিল আমি কাঁচা ভক্ত। তিনি সঙ্গে সঙ্গে ওখান থেকে উঠে হাঁটতে হাঁটতে চলে এলেন বাড়ি। সারাক্ষণ মনের মধ্যে একটা আগুন জ্বলছে, প্রেস্টিজের আগুন। সবার কাছে আমি কাঁচা হয়ে গেলাম, সবাই আমার দিকে কীরকম তাকাচ্ছিল, সবাই কেউ কেউ আবার হাসছিল, তাচ্ছিল্য বোধ করছিল, আমার প্রেস্টিজ একবারে চলে গেল রসাতলে। রাত্রিবেলায় কেঁদে কেঁদে ভগবানকে বলছে, ভগবানকে কেঁদে কেঁদে ডাকছে যে তোমাকে আসতে হবে, ইমিডিয়েট আসতে হবে, এক্ষুনি। পরমাত্মা হরি এসে দাঁড়িয়েছেন, বলো নামদেব। নামদেব বললেন, আজকে তোমার কাছে আমি জানতে চাই আমি পাকা ভক্ত না কাঁচা ভক্ত। আজকে গোরা কুমারের বাড়িতে যেভাবে আমার প্রেস্টিজটাকে নষ্ট করা হয়েছে, তুমি আগে বলো, তারপরে আমি চিৎকার করব সমাজে গিয়ে। তুমি আগে বলো আমি কাঁচা ভক্ত না পাকা ভক্ত। অন্তর্যামী ভগবান শ্রীহরি তিনি একটু মিষ্টি হেসে বললেন, আমি তোমাকে খুশি করবার জন্য বলবো না আমি সত্যিটা বলবো? না না, আমাকে খুশি করবার জন্য বলতে হবে না, তুমি সত্যিটা বলো, আমি পাকা না কাঁচা? ভগবান বললেন, তুমি কাঁচা ভক্ত। আমি কাঁচা? আমি এতবার তোমাকে দেখলাম, তোমার সঙ্গে এতবার কথা বললাম, আর আমি কিনা কাঁচা ভক্ত? আমি তো অবাক হয়ে যাচ্ছি। ভগবান বললেন, এক কাজ করো, আমি তোমাকে যা বলছি তা করো, তুমি চলে যাও, ওই জঙ্গলে একজন ভক্ত আছে, ওই ভক্তের নাম হচ্ছে খেচর দাস, ওই সাধুর কাছে তুমি দীক্ষা নাও, তুমি পাকা ভক্ত হয়ে যাবে, চলে যাবে। না এখনো আমাকে সাধুর আশ্রয় করতে হবে না, আমি তোমাকে বলছি তুমি যাও। নামদেবজি তুরন্ত সঙ্গে সঙ্গে কোনো দেরি করলেন না, ঘর থেকে বেরিয়ে সোজা ছুটছেন জঙ্গলে। আর সবে মাত্র তখন ভোর হতে যায়, ছুটতে 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 জঙ্গলে খেচর দাসকে খুঁজবেন। কে খেচর দাস, কীরকম দেখতে, কীরকম তার বর্ণনা, কিছুই তো জানে না। ভগবান বলে দিয়েছে ছুটছে, ছুটে এসে জঙ্গলের চারিদিকে খুঁজছে, দেখছে একটা ভাঙা, একটা ভগ্ন শিব মন্দির, আর ওই শিব মন্দিরে একজন ভিখারি সাধু শুয়ে আছে। আবার সাধু শুয়ে আছে বিচিত্রভাবে, ভগবানের দিকে পাগুলো করেছে আর মাথাটা মন্দিরের দরজার দিকে করেছে, পাটা শিবলিঙ্গের দিকে আর মাথাটা দরজার দিকে করে সাধু, পাগল সাধু শুয়ে আছে। দেখেই তার মেজাজটা খারাপ হয়ে গেল, এ কিরকম রে, এটা পাগল নাকি, ভগবানের দিকে পা করে শুয়ে আছে, একে জিজ্ঞাসা করবো না। যেই ওনাকে পাশ কাটিয়ে চলে যাচ্ছে, অমনি সাধু ডাকছে, নামদেব। চমকে গেছে, কে আমাকে ডাকছে? কে? আমি ডাকছি। একই আপনি ডাকছেন? আপনাকে তো মনে হচ্ছে পাগল টাগল। আপনি আমার নাম জানলেন কি করে? না তুই আমাকেই খুঁজছিস, আমি খেচর দাস। আপনি খেচর দাস? না হ্যাঁ, তোকে ভগবান পাঠিয়েছে তো আমার কাছে। আপনি জানলেন কি করে? বললেন আমি জানতে পেরে গেছি। তা
আপনি যদি এত কিছু জানেন, আপনার অন্তত এইটুকু বোধটা থাকা দরকার, আপনি ভগবানের দিকে পা করে আছেন আর মাথাটা বাইরের দিকে করেছেন, এটা তো উচিত মনে হচ্ছে না? খেচর দাসজি বললেন, হ্যাঁ এটা আমার ভুল হয়ে গেছে, এক কাজ করো বাবা নামদেব, তুমি আমার পাগুলোকে সেই দিকে ঘুরিয়ে দাও যেদিকে ভগবান নেই, যেদিকে ভগবান নেই সেদিকে পাগুলো করে দাও। বললেন আপনি এইদিকে পা করুন, এইদিকে মাথা করুন। বলে তাহলে তুমি বলতে চাইছো উত্তর দিকে ভগবান নেই? বলে না, তাহলে এদিকে করুন। বলে তাহলে এদিকে ভগবান নেই। এমন একটা দিকে আমার পাগুলো করে দাও যেদিকে পরমাত্মা নেই। খেচর দাসজির কথা শুনে নামদেব বলছেন, ভগবান তো অনলে অনিলে চির নভনীলে ভূধর সলিলে গহনী, তিনি সর্বত্র রয়েছে। যো মাং পশ্যতি সর্বত্র সর্বত্র মাই পশ্যতি, তিনি এমন কোনো জায়গা নেই যে যেখানে তিনি নেই। খেচর দাসজি বলছে আমার পাগুলো সেদিকে করে দাও যেদিকে ভগবান নেই। যেই বলেছেন নামদেবজি মাথাটা নিচু করেছেন। এইবার খেচর দাসজি বলছে এই শুধু এই কম, এইটুকু, এই 5 পয়েন্ট কম ছিল, তুমি 95% পেয়েছো। এই 5 নাম্বার কম হচ্ছে যে তোমার ভেতরে এই জ্ঞানটা হারিয়ে গেছে যে তিনি পরমাত্মা, তিনি সর্বত্র আছে। হরি বল। এই বোধটা তোমার মধ্যে নেই বলে তুমি কাঁচা ভক্ত। যেদিন তোমার ভেতরে এই বোধটা চলে আসবে যে তিনি সর্বত্র আছে, সেদিন তুমি পাকা ভক্ত হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে এবার আমরা বলবো আমরা তো জানি তিনি সব জায়গায় আছে। বলে শুধু জানলে হবে না, আপনাকে অন্তর থেকে ব্যবহারিক দৃষ্টিভঙ্গিতে দেখাতে হবে। আপনি দরজা বন্ধ করে রাতের অন্ধকারে আপনি অন্য কোথাও গিয়ে পাপ করবেন আর আপনি বলবেন আমি জানি সব জায়গায় ভগবান আছে, তাহলে আপনার বোধটা, আপনার বিবেকটা জাগলো কি করে? আপনি যদি জানেন যে তিনি আছে। তুলসীদাস রামায়ণ পাঠ করে রাত্রিবেলায় বাড়ি যাচ্ছে, খুব রাত্রি হয়ে গেছে, হাতে একটা লণ্ঠন নিয়ে তিনি বাড়ি যাচ্ছে। কতগুলো চোর একটা বাড়িতে চুরি করতে যাচ্ছে। তা চোর আছে 3 জন। বললেন এক কাজ কর, 3 জনকেই ঢুকতে হবে, নইলে তো তাড়াতাড়ি চুরি করতে পারবো না। কিন্তু বাইরে পাহারা দেবে কে? যদি রাজবাড়ি, রাজার বাড়ির লোকজন উঠে যায়, যদি চলে আসে। এমন সময় তুলসীদাসকে দেখছে, সবাই মিলে চোরেরা ধরে বললেন, এই বেটা, এত রাত্রিবেলায় হেরাকিন নিয়ে বেরিয়েছিস, মনে হচ্ছে তুইও চুরি করিস, তবে আমাদের মতো বড় চোর নোস। এক কাজ কর, তুই এখানে দাঁড়া, তুই এখানে দাঁড়া, এই বাড়িটাতে আমরা চুরি করব। যদি কেউ আসে, যদি কেউ দেখে, তুই বলবি দেখছে দেখছে দেখছে। তুলসীদাসকে দাঁড় করিয়ে দিয়েছেন। ঠাকুর তুলসীদাস লণ্ঠন নিয়ে দাঁড়িয়ে আছে। চোরেরা শীত কেটে এপার থেকে ওপারে চলে গেছে। এমন সময় তুলসীদাস চিৎকার করছে, দেখছে 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 দেখছে। চোরেরা তাড়াতাড়ি বেরিয়ে এসছে, ভাবছে রাজার লোক, হয়তো লোকজন উঠে গেছে, আমাদের ধরে ফেলবে, তাড়াতাড়ি বেরিয়ে এসেছে। এই কে দেখছে, কে দেখছে? তুলসীদাস বলছেন ভগবান রাম দেখছে। ভগবান রাম দেখছেন যে তোমরা চুরি করছো। তাহলে আপনার যখন অন্যায় করতে গিয়ে, চুরি করতে গিয়ে, বেঈমানি করতে গিয়ে যদি মনে হয় ভগবান দেখছে, তাহলে জানবেন বিবেক জাগ্রত আছে। আর মুখে বলা আর তা প্রয়োগ করা, এই দুটোর মধ্যে পার্থক্য আছে বাবা। এই প্রয়োগটা যিনি করেন তিনি হচ্ছেন ধার্মিক, আর প্রয়োগ যিনি করতে পারেন না তিনি হচ্ছেন ভণ্ড। আমার মতো জীব আমরা জানি কিন্তু প্রয়োগ করতে পারি না, বলে আমি হলাম ভণ্ড। চৈতন্য মহাপ্রভু বললেন, এটাকেই বারণ করছেন, মরকট বৈরাগ্য না কর, মরকট বৈরাগ্য। মরকট মানে বাঁদর। দেখবেন চোখ বন্ধ করে আছে, চোখ বন্ধ করে আছে, চোখ বন্ধ করে আছে। যেই তার একটা ভালো লাগার জিনিস পাবে, ছপ করে সে চুরি করে নেবে, তারপর চোখ বন্ধ করে থাকবে। একে বলে মরকট বৈরাগ্য। মরকট বৈরাগ্য না কর, অগলোক দেখাইয়া যথাযোগ্য
বিষয় ভঞ্জ অনাসক্ত হইয়া ও গো যথা যোগ্য আহারিতা ভঞ্জ অনাসক্ত হইয়া। এ কথা কে বলছেন? না ঠাকুর নিত্যানন্দ রঘুনাথ দাসকে বলছেন। মরকট বৈরাগ্য না করহ বাড়িতে স্ত্রীর অত্যাচারে, বৌমা ছেলের অত্যাচারে আপনি বৃন্দাবন চলে গেলেন সংসার ছেড়ে দিয়ে। ওখানে গিয়ে আপনি আপনার বৈরাগ্যের ভাবটাকে রাখতে পারবেন না বাবা। দুদিন পরে আবার মনে হবে ওরা ভুল করে ফেলেছে, চল ক্ষমা করে দিই, চলে যায়। এটাকে বলে মরকট বৈরাগ্য। আপনার বাড়ির সবাই আপনাকে পছন্দ করবে, আপনাকে ভালোবাসবে, তবু আপনার ভগবানের জন্য বৈরাগ্যের ভাব উদ্রেক হবে, তাকে বলে বৈরাগ্য। ছেলে আপনাকে মেরেছে, বউ আপনার সঙ্গে ঝগড়া করেছে, আপনি বৃন্দাবনে, নবদ্বীপে, পুরীধামে, হরিদ্বার চলে গেলেন, হিমালয় চলে গেলেন, আপনি আপনার বৈরাগ্যকে রাখতে পারবেন না। বেশিরভাগ, বলছি না যে কেউ পারবে না, এটা ভুল, কিন্তু এটা বৈরাগ্যের কারণ হলে একে শ্মশান বৈরাগ্য বলে। কিন্তু যেদিন আপনার ভগবানের জন্য বৈরাগ্য জাগবে, সেদিন এই সংসার আপনাকে কেউ বেঁধে রাখতে পারবে না, কেউ বেঁধে রাখতে পারবে না। রাধে রাধে। তাই নিত্যানন্দ প্রভু বলছেন এটা মরকট বৈরাগ্য করবে না। তুমি যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। আহা যথাযোগ্য বিষয় ভুঞ্জ যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। বলি ভজ ভজ ভক্তের চরণ ভজ। ভজ ভজ ভক্তের চরণে ভজ। ভজ ভজ ভক্তের চরণ ভজ। ভজ ভজ ভক্তের চরণে ভজ। ও যে ভক্ত ভজিলে ভগবান পাবে। ভজ ভজ ভক্তের চরণে ভজ। ভক্ত ভজিলে গোবিন্দ পাবে। ভজ ভজ ভক্তের চরণে ভজ। আহা, আহা ভক্ত ভজিলে গোবিন্দের চরণ পাবে। ভজ ভক্তের চরণে ভজ। নিতাই গৌর গোবিন্দ শিবানন্দ পাবে। ভজ ভক্তের চরণে ভজ। ভজ। গোবিন্দ ভজলে গোবিন্দ পাবে। ভজ ভজ ভক্তের চরণে ভজ। ভক্তের প্রতি যদি আপনার ভক্তি থাকে, ভক্তি হওয়া খুব কঠিন, কিন্তু ভক্তি মানে ভালোবাসা। হাজার হাজার ছেলে বাবা মাকে অত্যাচার করছে, অনেক আছেন, খেতে দেয় না, বৃদ্ধাশ্রমে, প্ল্যাটফর্মে বসিয়ে দিয়ে চলে যায়। প্রায় দিন খবরের কাগজে, টিভিতে খবরে আপনারা দেখেন। কিন্তু এখনো পর্যন্ত, এখনো আজও একটা সন্তানকে মা কোলে নিয়ে আদর করে। কেন? এত ছেলে এত বেইমানি করছে, আপনি আপনার ছেলেটাকে কোল থেকে ঠেলে ফেলে দেন না কেন? বলে এটাকে বলে ভালোবাসা। আপনি ভাবেন যে আমার ছেলে এটা করবে না, আমার ছেলে ভালো হবে, এই যে বিশ্বাস, এটাকে বলে ভালোবাসা। তেমনি ভগবানের প্রতি যদি এই বিশ্বাসটা আসে, আমরা ভগবানকে বিচার করি আর সংসারকে বিশ্বাস করি। শাস্ত্র বলছে সংসারকে বিচার করো আর ভগবানকে বিশ্বাস করো। আমরা সংসারকে বিশ্বাস করি চোখ বন্ধ করে, কিন্তু ভগবানকে বিচার করি। ভগবান আছে কি নেই, কি এটা এটা ভগবানের বিচার যারা যারা করেছে, হরি বল, তারা বিনাশ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। বল, আপনার ক্ষমতা নেই ভগবানকে বিচার করবার। ভগবানকে বিচার করতে এসেছিলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা, পরীক্ষা করতে এলেন। ভগবান কৃষ্ণ গোয়াল বালকের সঙ্গে খেলা করছে, এঁঠো খাচ্ছে, কাঁধে চড়ছে, আর বিধাতা হচ্ছে ব্রহ্মা।
বিধাতা মানে বিধি, বিধি মানে সিস্টেম, সিস্টেম মেনে চলেন ব্রহ্মা। তিনি ভাবলেন ভগবান এঠো খায় না, ভগবান ধুলোবালি খেলে না, এই ভগবানকে পরীক্ষা করতে গেল অগত্যা ওই ব্রহ্মাকে প্রায়শ্চিত্ত করবার জন্য কলিযুগে হরিদাস ঠাকুর রূপে আসতে হলো। এই ভগবানকে বিচার করার দরকার নেই, আপনি শুধু যদি ভালো লাগে, ভগবানের প্রতি ভালো লাগাটাকে যদি ধরে রাখতে চান, বলে ভক্তের প্রতি আপনাকে শ্রদ্ধা রাখতে হবে। একজন বাবাজি ছিলেন করপাত্রী মহারাজ, তার শিষ্য জঙ্গলে থাকতেন। এক মহারাজা দেখা করতে আসছে, সাধুর নাম শুনেছে, সাধুর নাম শুনেছে, ভাবছে সাধুর কাছে যাবো, সাধু যা চাইবে তাই দেব, একটু আশীর্বাদ নিয়ে আসবো। আর যেই রাজা হাতির পিঠে চেপে আসছে, অমনি শিষ্য বলছে গুরুজি গুরুজি, রাজা আপনার সঙ্গে দেখা করতে আসছে। সাধু সঙ্গে সঙ্গে বললেন, করপাত্রীজি মহারাজ বললেন, এক কাজ কর, আমি তোকে খুব গালিগালাজ করব, তুই আমার সঙ্গে তর্ক করবি। আমি একটা রুটির জন্য তোর সঙ্গে তর্ক করব, যে একটা রুটি ছিল তুই খেলি কেন, আমি তোকে গালিগালাজ করব, তোকে মারবো, আর তুইও আমার সঙ্গে তর্ক করবি। বললেন কি লাভটা হবে না, এখন যা বলছি তাই কর। রাজা এদিকে হাতির পিঠে চেপে আসছে, সাধুকে দর্শন করে তার মন পবিত্র হবে, সাধুর প্রতি একটু ভালোবাসা, একটু দীক্ষা টিক্ষা নেবে। রাজা এদিকে আসছে, আর সাধু বাবা চিৎকার করে বলছে, তুই ছোট লোক, একটা রুটি খেয়েছিস কেন? না গুরুজি আমার খিদে পেয়েছিল। না তোর খিদে পেয়েছিল, তুই আমাকে বললি না কেন, মারবো তোকে। এক লাঠি মেরেছে। শিষ্যের সঙ্গে সাধুর গুরুজির তর্ক হচ্ছে। রাজা হাতির পিঠে চেপে ভাবছে সর্বনাশ, আমি এনার কাছে দীক্ষা নিতে এসেছি, ইনি একটা রুটির জন্য ঝামেলা করছে। রাজা দূর থেকে প্রণাম করে চলে গেছে। যেই চলে গেছে উনি সাধু বাবা কি হাসি, বললেন যাক আমি বেঁচে গেলাম। কোথা থেকে? বলে বেঁচে গেলাম সোশ্যাল মিডিয়া থেকে। রাজাকে দীক্ষা দিলে রাজা বলবে আমার গুরুজি, এবার আমার ছবি তুলবে, সব ঘরে ঘরে আমার পুজো হবে। আর এখান থেকে কি হবে না, অহংকার সৃষ্টি হবে, অহংকার হবে, অমুক রাজার আমি গুরুজি, সবাই আমার কাছে আসবে, আমার ভজন সাধন কমে যাবে, ভগবানের প্রতি ভজনটা কমে যাবে, হাজার হাজার লোক লাইন দিয়ে ভিড় হয়ে যাবে। আর যত ভিড় হবে তত ভগবত ভজনটা কমে যাবে। তাই রাজার কাছ থেকে বেঁচে গেলাম মানে মায়ার কাছ থেকে বেঁচে গেলাম। তাই বাবা ঠাকুর আজকে আসুন দেখুন, সেই কারণে ভগবান রাম তিনি কৃপা করবার জন্য এই ত্রেতা যুগে চৈত্র মাসের শুক্লপক্ষের নবমীতে তিনি কৃপা করে নেমে আসছেন। রাধে রাধে। তাহলে যদি কেউ প্রশ্ন করে রামের শত্রুকে, আপনারা বলবেন রাবণ। রামের প্রধান শত্রু হচ্ছে রাবণ। কিন্তু এর উল্টোটা যদি জিজ্ঞাসা করেন রাবণের প্রধান শত্রুকে, আপনারা বলবেন রাম। বললেন না, রাবণের প্রধান শত্রু রাম নয়, রাবণের প্রধান শত্রু রাবণের ঘরেই থাকে, তিনি হচ্ছেন তার বোন শূর্পণখা। আর শূর্পণখাকে বলা হলো কাল নাগিনী। সাপ দেখেছেন আপনারা? সাপেদের কিরকম থাকে দেখবেন, এমনি গোল গোল পিঁড়ি পাকিয়ে গোল গোল করে এক গাদা ডিমকে ভেতরে রেখে সাপ যখন ডিম দেয়, একটা সাপ কথাই বলে 100টা ডিম পাড়ে। তা একটা সাপ যদি 100টা ডিম পাড়ে, তাহলে তো গোটা পৃথিবী সাপের রাজত্ব হয়ে যাবে। তাহলে হয় না কেন? কারণ সাপ ডিম পাড়বে আর নিজের ডিমগুলোকে নিজেই খাবে। ওই যে কুণ্ডলি পাকিয়ে বসে থাকে, ওই কুণ্ডলিটার ভেতরে ডিমগুলো থাকে, আর ডিমগুলোকে একটা একটা করে খায়। কোন ডিমগুলো বাচ্চা ফুটে সাপ হয়? বলে যে ডিমটা ওই কুণ্ডলিনীর বাইরে কোনো রকমে বেরিয়ে যেতে পারবে, ওই গোলটার বাইরে যখনই যে বেরিয়ে যাবে সে সাপ হবে, আর বাকিগুলো সব নিজের পেটে যাবে। তাই রাবণের বোন হচ্ছে শূর্পণখা, আর শূর্পণখা হচ্ছে কাল নাগিনী। তার স্বামীকে রাবণ মেরেছিল, স্বামীর নাম বিদ্যুৎ জিহ্বা। তাকে যখনই রাবণ মেরে ফেললেন, শূর্পণখা প্রতিজ্ঞা করলেন যে বা দাদা তুমি একা আমাকে বিধবা করেছো, আমি তোমার প্রতিটা স্ত্রীকে বিধবা করব, তোমাকে তলে তলে শেষ করে দেব, তুমি জানতেই পারবে না। আর এর থেকে বড় শত্রু, শত্রু আপনার বাইরে থাকলে আপনার ক্ষতি হবে না, কিন্তু শত্রু যদি আপনার ঘরের ভেতরে থাকে
আপনি বাঁচতে পারবেন না বাবু। এই শূর্পণখা চলে এলেন পঞ্চবটী বনে, আর এসে রামচন্দ্রকে দেখে ছুটে গিয়ে রামচন্দ্রকে প্রপোজ করছেন, ভালোবাসার প্রপোজ। প্রপোজটা কি ভাষায় করছে? বলছেন, তো সমা পুরুষ না মো সম নারী, यही গুণ বিধি রাখি বিচারি। তোমার মতো সুন্দর কেউ নেই, আর আমার মতো সুন্দরী কেউ নেই। রামচন্দ্র ইশারা বুঝে গেলেন, বললেন এক কাজ করো, আমার তো স্ত্রী আছে, ঘরের ভেতরে আছে কুটিরের মধ্যে, তুমি আমার ভাইয়ের কাছে যাও। শূর্পণখা লক্ষণ ঠাকুরের কাছে এলেন। রাম যখনই প্রত্যাখ্যান করলেন, পাঠিয়ে দিলেন লক্ষণের কাছে। শূর্পণখার রামকেও দরকার ছিল না, লক্ষণকেও দরকার ছিল না, তার দরকার হচ্ছে দাদা রাবণের প্রতি প্রতিশোধ নেওয়া। এসে লক্ষণ ঠাকুরকে বলছে যে আপনি আমাকে গ্রহণ করুন, আর রামচন্দ্র ইশারা করে বলছে নাক কাটা মেয়ে। নাক কাটা মেয়ে আমাদের সমাজেও আছে, যে ঘরের পরোয়া করে না, বাবা মার পরোয়া করে না, দাদা বড়দের সম্মানের পরোয়া করে না, নিজের ইন্দ্রিয়ের জন্য ছুটে বেড়ায়, তাকে নাক কাটা মেয়ে বলে। রামচন্দ্র বললেন ভাই এ হচ্ছে নাক কাটা মেয়ে। আর লক্ষণ ভাবলেন তাহলে দাদা নাকটা কেটে দিতে বলছে, অমনি লক্ষণ ধনুর্বাণ তুলে নাক আর কানটা কেটে দিলেন। শূর্পণখা বুঝতে পেরে গেলেন এরাই পারবে আমার দাদাকে মারতে, ছুটে গেলেন রাবণের কাছে। রাবণকে গিয়ে কি বলছে যে দাদা তুমি যদি বেঁচে না থাকতে আমার কোনো দুঃখ ছিল না, কিন্তু তুমি থাকতে তোমার বোনের এই দুর্গতি। রাবণ বললেন কে করেছে? বলে জঙ্গলে দুজন তপস্বী এসেছে, একজন বড় তপস্বী, একজন ছোট তপস্বী। শুধু তাদের কথা বলবো না দাদা, একজন সুন্দরী মহিলা আছে, আর ওই সুন্দরীকে একমাত্র তোমার পাশেই মানাবে। এই রাবণ হয়ে গেল। দেখুন এই যে নারীর প্রতি ইন্দ্রিয়ের দুর্বলতা, এখানেই বিনাশ লুকিয়ে আছে। রাবণ অমনি মারিচকে পাঠালেন, যাও তো সোনার হরিণ সেজে। আর মারিচ এলেন সোনার হরিণ সেজে, আর অমনি সীতা দেবীর লক্ষ্য পড়ে গেল সোনার হরিণের প্রতি। বললেন ওই হরিণটা ধরে দিতে হবে। রামচন্দ্র হরিণের পেছনে ছুটলেন, লক্ষণ ঠাকুর রামের পেছনে ছুটলেন, আর সেই অবস্থায় রাবণ এসে সীতা দেবীর কাছে দাঁড়িয়েছেন ভিক্ষাং দেহি বলে, ভিক্ষাং দেহি। আর যেই সীতা দেবী তাকে একটা লক্ষণ রেখা টেনে দিয়ে লক্ষণ গিয়েছিলেন এই দাগের বাইরে বেরোবে না, সীতা দেবী বললেন বাবা আপনি একটু কাছে আসুন, আমি আপনার দাগের বাইরে যাব না, আর আপনি আসবেন না ভেতরে। রাবণ চিন্তা করলেন দাগের ভেতরে যাওয়ার আমার ক্ষমতা নেই, কারণ ওখানে 440 ভোল্টের কারেন্ট দেওয়া আছে, তাহলে আমি না পারবো ভেতরে, সে না পারবে বাইরে। তখনই রাবণ বললেন এই বন্ধনযুক্ত ভিক্ষা আমি নিতে পারবো না, এই ঘরটা বাঁধা আছে, এই ভিক্ষা নেব না, আর তুমি যদি ভিক্ষা না দাও তোমার সংসারের অকল্যাণ হবে। এই সীতা দেবী দাগের বাইরে বেরিয়ে ভিক্ষা দিতে গেলেন, আর রাবণ রাজা হরণ করলেন। আচ্ছা এটা বাইরের ঘটনা, এটা রামায়ণের ঘটনা, আপনি পড়লে জানতে পারবেন। কিন্তু তত্ত্ব কি বলছেন শাস্ত্র, মহাজন কি বলছেন না, সীতা হচ্ছে আমাদের সৎ বুদ্ধি। সীতা যদি সৎ বুদ্ধি হয়, ওই সৎ বুদ্ধিটাকে হরণ করছে কে না 10 ইন্দ্রিয় দশানন রাবণ। 10টা মাথা, 10টা মাথা হচ্ছে 10টা ইন্দ্রিয়ের প্রতীক, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়। এই ইন্দ্রিয়গুলো আমাদের সদ্বুদ্ধিটাকে হরণ করছে বলেই তো আজকে সোশ্যাল মিডিয়াতে, টিভিতে, সর্বত্র দেখুন এত অন্যায়, এত অত্যাচার। মূল কারণটা কি? তারা যারা অন্যায় করছে তারা তো কেউ মূর্খ নয়, মোটামুটি পড়াশুনো করেছে, কিন্তু সদ্বুদ্ধিটাকে ইন্দ্রিয় হরণ করে নিয়েছে। কি না লোভ, টাকার লোভ। হাজার হাজার কোটি কোটি টাকা বাই ঘর থেকে বেরোচ্ছে, কেন না সদ্বুদ্ধিটাকে রাবণ হরণ করে নিয়েছে। এই সদ্বুদ্ধি যদি সীতা হয়, সীতাকে হরণ করলেন রাবণ। আমাদের ভেতরের সদ্বুদ্ধি একে হরণ করছে কে না আমাদের ইন্দ্রিয়, 10টা ইন্দ্রিয়। বলে এই ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোল করতে গেলে কি করতে হবে? আপনি আপনার চেষ্টায় পারবেন না, ডাক্তারের চেষ্টায় পারবেন না, মেডিসিনের চেষ্টায় পারবেন না, পড়াশোনার যোগ্যতাতে পারবেন না। মহাপ্রভু বললেন একমাত্র পারবে কিসের দ্বারা না হরি নামের দ্বারা। হাসি মাখা বদনে আর ছল ছল নয়নে, আনন্দ কাননে মন
ভ্রময়নিবার একবার হরি বল উলুধ্বনি মনে রে আমার একবার হরি বলো মনে রে আমার একবার হরি বলো মনে রে আমার হাসি মাখা বদনে ওরে গতি নাই এই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা হয়ে আত্মহারা বলি ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে ওই দেখো শ্মশানে ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে পুড়িতেছে মানুষের কত অহংকার হরি বলো মনে রে